আজ ভয়াল ২৫শে মার্চ। ১৯৭১ সালের এই দিন শেষে বিশ্ব ইতিহাসের অন্যতম নিষ্ঠুর বর্বর গণহত্যার কালরাত নেমে এসেছিল বাঙালি জাতির জীবনে। মধ্যরাতে পাকিস্তানি বাহিনী পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীল নকশা অনুযায়ী বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার ঘৃণ্য লক্ষ্যে ঢাকাসহ সারা দেশে চালায় নির্বিচার গণহত্যা। ১৯৪৭-এ দেশভাগের পর ভাষা আন্দোলন সহ নানা রাজনৈতিক ঘটনা প্রবাহের ধারাবাহিকতায় অনিবার্য হয়ে ওঠে বাংলাদেশের স্বাধীনতা। এই স্বাধীনতা আন্দোলন দমাতে আলোচনার প্রহসন করেন ইয়াহিয়া খান। বাঙালি রাজনীতিকদের চোখে ধুলো দিয়ে গোপনে তৎকালীন পশ্চিম পাকিস্তান থেকে বিপুল অস্ত্র আনা হয় পূর্ব পাকিস্তানে। পরিকল্পনা অনুযায়ী ১৯৭১-এর ২৫শে মার্চ রাতে কোনো কিছু বুঝে ওঠার আগেই বিশ্ব ইতিহাসের নিষ্ঠুর বর্বরতা ও হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি সেনারা, যার নাম দেয়া হয় অপারেশন সার্চলাইট। এই বর্বরতায় প্রাণ যায় ছাত্র শিক্ষক সহ হাজারো নিরীহ নিরস্ত্র বাঙালির। মধ্যরাতে পিলখানা, রাজারবাগ, নীলক্ষেত ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হামলা চালায় পাকিস্তানি সেনারা। মেশিনগান, ট্যাঙ্ক, মর্টারের গোলা ও আগুনের লেলিহান শিখায় নগরীর রাত হয়ে ওঠে বিভীষিকাময়। ডক্টর গোবিন্দচন্দ্র দেব ও জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য, ডক্টর মনিরুজ্জামান সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের ৯ শিক্ষককে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। জগন্নাথ হলে চলে নৃশংস হত্যাকাণ্ডের সবচেয়ে বড় ঘটনাটি। এছাড়া আরও কয়েকটি আবাসিক হলে হত্যাযজ্ঞ চলে রাত থেকে সকাল পর্যন্ত। সেনা অভিযানের শুরুতেই হানাদার বাহিনী শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডির বাসভবন থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের আগে তিনি যে কোনো মূল্যে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এরপর পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে অকুতোভয় বাঙালি। ৯ মাসের সশস্ত্র লড়াই, ৩০ লাখ শহীদ ও হাজারো মা বোনের সম্ভ্রম এর বিনিময়ে ১৬ই ডিসেম্বর বিশ্ব মানচিত্রে যুক্ত হয় একটি স্বাধীন দেশের, তার নাম বাংলাদেশ। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।